নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে 2 জুন 2026 প্রবেশ করবে। দীর্ঘ 12 বৎসর পর ঠিক 30 অক্টোবর 2026 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বৃহস্পতি এমনিতেই পুত্রকারক গ্রহ এবং ধনকারক গ্রহ, বিদ্যা, জ্ঞান, আইন এবং রাশিচক্রের ঠিক নবম ভাব, যা ধনুরাশি নির্দেশ করে, যা পূর্বজন্মের কতটা পুণ্য করেছেন তার কিন্তু নির্দেশক এই বৃহস্পতি। এবং বৃহস্পতি শুভ হলে জাতক দৈব অনুগ্রহ লাভ করে থাকে এবং যে কোনো বিপদ থেকে পরিত্রাণ কিন্তু পাই। এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় 2 জুন থেকে 18 জুন পর্যন্ত অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। কর্কট রাশিটি হচ্ছে জলরাশি এবং চর রাশি, এর অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র। এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকায় স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে, ধার্মিক, সৎ, নিষ্ঠাবান প্রকৃতির হবে। জাতক জাতিকারা সবসময় সকলের মঙ্গল কামনা করবে। এবং যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ নিজের নক্ষত্রে চতুর্থভাবে অবস্থান করায় পড়াশোনায় প্রতি লক্ষ্য থাকবেই এবং দার্শনিক মনোভাব সম্পন্ন এবং শিক্ষকতার কাজকর্ম কিন্তু ভালো লাগবে। যখনই পুষ্যা নক্ষত্রে 19 জুন থেকে 18 আগস্ট পর্যন্ত অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনি নক্ষত্র এবং জাতক জাতিকাদের ভাবনা চিন্তা করে কাজ করবে। চন্দ্রের ঘরে শনির নক্ষত্রে বৃহস্পতি সাধারণত দার্শনিক মানসিকতা গড়ে উঠবে। প্রাচীন মানুষ, প্রাচীন শহর, সমুদ্র, পাহাড় দর্শন করতে পছন্দ করবে। রাশিচক্রের যেহেতু নবমপতি বৃহস্পতি এবং দশমপতি হচ্ছে শনি, নবমপতি হচ্ছে ভাগ্য এবং দশম ভাব হচ্ছে কর্ম, তাই পূর্বজন্ম বা বর্তমান জন্ম নির্দেশক। রাশিচক্রের চতুর্থ ভাব হলো নিজ গৃহ, সুতরাং শেষ জীবন পর্যন্ত ভালোভাবে অতিবাহিত করবে। দায়িত্ব জ্ঞান সম্পন্ন, নিষ্ঠাবান, সৎ প্রকৃতির কিন্তু হয়ে উঠবে। এবং 19 আগস্ট থেকে 30 অক্টোবর পর্যন্ত ঠিক অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র, যা ব্যবসা বাণিজ্যে মানসিকতা ও বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু থাকবে। যেহেতু রাশিচক্রের বুধ হচ্ছে 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে এবং বুধের নক্ষত্রে নিজের দিকটা কিন্তু ভালো বুঝে নেবে এবং আবেগ প্রবণতা কম হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা বুদ্ধি প্রয়োগ করতে কিন্তু সক্ষম কিন্তু আপনি হবেনই। বর্তমানে দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 6ষ্ঠ ভাবে বৃহস্পতি অবস্থান করতে চলেছে এবং তুঙ্গস্থ ক্ষেত্রে। এবং বৃহস্পতি 6ষ্ঠ ভাবে অবস্থান করলেও অর্থ ভাবের উপর নির্দেশক, মানে দ্বিতীয় এবং একাদশ ভাবের নির্দেশক। এবং বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দেবে দশম ভাবের উপর এবং আপনাদের দ্বাদশ ভাবের উপর এবং অর্থ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যা 6ষ্ঠ ভাব থেকে বিচার্য হচ্ছে আমাদের যাবতীয় কি হচ্ছে রোগ এবং ঋণ, পরিশ্রম, শ্রম করার ক্ষমতা, খাদ্য, পোশাক, পরিচ্ছদ, চাকুরি এবং প্রতিযোগিতায় সাফল্য বা জয়লাভ, মাতুল ইত্যাদি ইত্যাদি 6ষ্ঠ ভাব থেকে কিন্তু বিচার্য। কর্কট রাশিতে বৃহস্পতির যে উচ্চস্থ, যা অর্থ এবং পরিবার, আয় ও লাভ ভাবের অধিপতি, 6ষ্ঠ ভাবে অবস্থান, যা জ্যোতিষশাস্ত্র মতে 6ষ্ঠ ভাবে বৃহস্পতির গোচরণ সাধারণ অর্থে কিছুটা কঠিন হলেও তবে উচ্চস্থ হওয়ার জন্য অসাধারণ শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন বা পরিবর্তন করতে চান তারা ভালো সুযোগ কিন্তু এই সময়ে কিন্তু উঠে আসতে পারে। আর্থিক উন্নতি ও সফলতা কিন্তু প্রদান করবে, যেহেতু অর্থভাবের অধিপতি গ্রহ, লাভভাবের অধিপতি গ্রহ 6ষ্ঠ ভাব, শ্রমের বিনিময়ে রোজগারের মাধ্যমে আপনার অর্থটা আসার সম্ভাবনা।
এবং ষষ্ঠ ঘর হলো শত্রু বা প্রতিযোগিতা স্থান, যেটা বৃহস্পতির প্রভাবে আপনার গুপ্ত শত্রুরা কিন্তু পরাজিত হতে পারে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ সাফল্য কিন্তু এই বৃহস্পতি নিয়ে আসতে পারে। কারণ উচ্চস্থ অবস্থায় আনন্দের জায়গায় নৈসর্গিক শুভ কারক গ্রহের অবস্থান, যেটি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। অফিসে দায়িত্ব বাড়ার কারণে কাজের চাপ, মানসিক পরিশ্রম কিছুটা বাড়তে পারে। তবে আয়ের গতি সচল থাকলেও আকস্মিক কিছু খরচও বা চিকিৎসার পেছনে অর্থ ব্যয় কিন্তু আপনাদের হতে পারে। বড় কোনো ব্যবসায় বিনিয়োগের আগে বারবার চিন্তা ভাবনা করা উচিত বা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে এগুনা উচিত। এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে, বিশেষ করে যারা লিভার বা পেটের সংক্রান্ত সমস্যায় ভোগাতে পারে। দীর্ঘদিনে পারিবারিক বিবাদ বা আইনি জটিলতা এই সময়ে কিন্তু আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবং আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে কথা বলার সময় একটু সংযম বজায় রাখলে ভালো। এবং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তার পূর্ণ সহযোগিতা আপনি পাবেন এবং বস আপনার কাজের প্রশংসাও কিন্তু করবেন। ধর্মীয় কাজে বা শুভ অনুষ্ঠানে আপনার ব্যয় কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার সুযোগও কিন্তু আপনাদের তৈরি হবে। তবে আর্থিক উন্নতি, সঞ্চয় বৃদ্ধির চেষ্টায় আপনি সফল কিন্তু হবেন ও পরিবারের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে বিশেষ করে যেহেতু আপনাদের শনির সাড়ে একদম শেষ পর্যায়ে চলছে, শনিদেব আপনাদের অর্থভাবে অবস্থান করলেও বৃহস্পতির যেহেতু পূর্ণ দৃষ্টি শনিদেবের উপরে থাকার কারণে, মানে আপনাদের রাশিপতির উপরে থাকার কারণে শনির যে নেতিবাচক বা অশুভ প্রভাব কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটবে। তবে এই জায়গায় বকেয়া অর্থ আপনি পাওনা পেতে পারেন। পারিবারিক স্বাচ্ছন্দ্য লাভ এবং কাজকর্মে যোগাযোগে সার্থকতা, ঋণ আপনি কিছু না কিছু পরিশোধ করতে পারেন এই সময়। বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা লাভ, ব্যবসা ক্ষেত্রে আয় বাড়বে, আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে। হিতকর কাজকর্মে ব্যয়ের সম্ভাবনা রয়েছে। বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু পড়বে। কর্মলাভের যোগও কিন্তু থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি এই সময় উঠে আসে, আপনি কিন্তু সাফল্য লাভ ঘটবে। শ্রমের বিনিময়ে রোজগার কিন্তু আপনার বাড়বে এবং সাধারণত তুঙ্গস্থ অবস্থায় বৃহস্পতি শুভ ফল কিন্তু প্রদান অতি অবশ্যই করবে, যেহেতু আপনাদের অর্থভাবের অধিপতি গ্রহ, অর্থভাবের উপর পূর্ণ দৃষ্টি এবং লাভভাব এবং কর্মভাবের নির্দেশক হয়। কাজকর্মের সাফল্য কিন্তু উঠে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে বৃহস্পতি সাধারণত নির্দেশ করে ভগবান বিষ্ণু বা নারায়ণের নাম, এবং যাদের জন্মকালীন যদি দেখা যায় যে এই বৃহস্পতি দুর্বল পীড়িত থাকলে তার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবেই। সেই কারণে যদি আপনারা মনে করেন ওং নমো ভগবতে বাসুদেবায় 108 বার আপনারা জপ করতে পারেন। বৃহস্পতি এতে বৃহস্পতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। আপনারা করুন, যদি মনে করেন দেখবেন সফলতা আসবেই। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।